আজকে আমি পুদিনা গাছ সম্পর্কে বলবো, কিভাবে পুদিনা গাছ বসানো হয় বা কীভাবে বসাতে হয় সেগুলো দেখিয়ে দেব। পুদিনা গাছ বহু বর্ষজীবী এবং বিরুৎ জাতীয়, একটু লতানে লতানে এরকম। এই গাছে যে জেনাস বলবো সেটা মেন্থা। সাধারণত 13-14 রকমের পুদিনা পাতা আছে, কখনো ঝাঁঝালো, কোনটা প্লেন। পুদিনার প্রচুর ওষুধি গুণাগুণ আছে। এই ওষুধি গুণাগুণগুলো এই কারণেই যে এরা বদ হজম, পেট ফাঁপা, বমি বমি ভাব এইসব এড়াতেও সাহায্য করে। এছাড়া আরও পুদিনা পাতা অ্যান্টিবায়োটিকের কাজ করে, এছাড়া জীবাণুনাশক হিসাবেও কাজ করে। গ্রীষ্মকাল বলে এগুলো পাতাগুলো শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি এই সময় একটু ছাওয়ায় রাখতে হবে, কারণ এগুলো অ্যাকচুয়ালি স্যাঁতস্যাঁতে একটু ভিজে জায়গাতেই ভালো হয়। সারা বছরই যেহেতু হয় আর উপকারিতা ভালো। পুদিনা এই গরম করা শরবত পেটের পক্ষে খুবই উপকারী। আর একটা ব্যাপার হচ্ছে পুদিনার প্রলেপ ব্যথার সমস্যা দূর করতে সাহায্য করে। মাথা ধরলেও পুদিনা শরবত বা পুদিনা পাতা খেলে খুব ভালো সাহায্য হয়, গ্যাস অম্বল তো দূর হবেই। আমি সঙ্গে সঙ্গে পুদিনা গাছ এখানেও আছে, আমি এই সময় বসিয়ে দেখছি। তবে বেস্ট সময় হচ্ছে পুদিনা গাছ বসানোর ডিসেম্বর জানুয়ারিতে। তবে সারা বছরই যেহেতু বসানো যায়, যত্ন করলে হবে। আমি এই পটে বসাবো পুদিনা গাছ, এখান থেকে তুলেই প্রথমে এই পটেতে যে হোলটা আছে এই হোলটাতে এই খোলাম খুঁচি দেবো, কারণ জলটা পাস হওয়ার জন্য। তারপরে এখানে স্টোন আছে, ছোটো ছোটো স্টোন, নুড়িগুলো দিতে সুবিধে হবে। এটা দেওয়ার পরে আমি এই মাটিটা নিয়ে তারপরে আমি গাছটা বসাবো তুলে। প্রচুর ঝাড় হয়ে যায়, যে ঝাড় হয়ে গেছে। আমি দুটো চারা এখান থেকে নিয়ে এতে বসাবো। এইভাবে রেখে এবার ছাওয়ায় রাখা কিছুদিন রাখতে হবে। রাখার পর গাছটা ধরে গেলে হালকা ছায়া রোদে এখন থাকবে, যেহেতু গ্রীষ্মকাল। এইভাবেই আপনারা পুদিনা গাছ করতে পারেন, খুবই গুণাগুণ সম্মত গাছ।